এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, সবচাইতে গুরুত্বপূর্ণ খবর। ত্রিপুরাতে বাম কংগ্রেস একটা জোট করেছিল বিধানসভা নির্বাচনের নিরিখে এবং 2024-এ একটা তৎপরতা নিচে শাসক বিরোধী আলাদা রাজ্য ভাগ হওয়ার জন্য এবার সরাসরি মোথা দলের দুইটি মন্ত্রী অর্থাৎ দুইজন বিধায়ক মন্ত্রী পেতে চলেছেন, এমনটাই খবর সূত্রের মারফত। বিরোধী ভোট ভাগ বসিয়ে কতটা লাভবান হতে পারে শাসক বা বিরোধীদের ক্ষেত্রে, সেটাই এখন দেখার বিষয় রয়েছে। তবে এই বিষয়ে জিতেন্দ্র চৌধুরী বা সরাসরি সুদীপ রায় বর্মনদের আকর্ষণীয় ভবিষ্যৎ কি হতে পারে আগামী দিন। তারা মোথা দলের নেতার সঙ্গে বেশ যাবতীয় কয়েকদিন আগে জোটের জন্য একটা সওয়াল হয়েছিল লোকসভা ভোটে, কিন্তু শেষমেশ মোথা দলের দুইজন হেভিওয়েট মন্ত্রী পেতে চলেছে, এমনটাই সূত্রের খবর। যা রাজ্যবাসীর দোরগোড়ায় ব্যাপক অংশের মানুষজন কিন্তু সরাসরি কিন্তু এবার সেই ভরসাটা একেবারে আকর্ষণীয়ভাবে এগিয়ে থাকার একটা বার্তা বা অঙ্গীকার হিসেবে দেখা দিচ্ছে শাসক বনাম বিরোধীদের লড়াই। এই কতটা আকর্ষণীয় লড়াই এগিয়ে থাকার সম্ভাবনা বেশি, সেটার ওপর কিন্তু একটা নির্ভরশীল করতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, সবুজবঙ্গ নিউজ আমরা বহুদিন আগে বলেছিলাম, কয়েক মাস আগে বলেছিলাম যে নির্বাচন অর্থাৎ অর্থাৎ বিজেপি প্রার্থী দিবে, বিরোধীরাও প্রার্থী দিবে, সেটা ভোট কাটাকাটি বা অংশে সেটা বিরোধীদের অনেকটাই লাভবান হতে পারে, এমনটাই খবরের ইঙ্গিত আমরা দিয়েছিলাম। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে 2024-এ যে লোকসভা নির্বাচন, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয়টা আলাপ আলোচনা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে মোথা দল এবার আগামী দিন তারা সরাসরি মন্ত্রী শপথ নিচ্ছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে। জনজাতি ভোটার দেখেও এবার কিন্তু মানুষের একটা উন্মাদনা বা মোথা দলের যে আকর্ষণীয় শক্তি বৃদ্ধি, সেটা কিন্তু তারা ক্ষমতা দেখিয়ে দিল। আমরা দেখেছিলাম যে 10,323 চাকুরি বা বিভিন্ন ইস্যু নিয়ে বিরোধীরা, প্রত্যেক রাজনৈতিক দলের বিরোধীরা প্রতিবাদ করেছিলেন। হ্যাঁ, এই প্রতিরোধ গড়ে তোলার একটা সক্ষম মানুষের রাজনৈতিক ইতিহাস বা রাজনৈতিক পরিহাস, সেটা কিন্তু একটা দেখার বিষয়। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখাগুলো, মানচিত্র কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে এগিয়ে আসবে, সেটাই এখন দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি, তার প্রভাব কিন্তু রাজনৈতিক মহলে দেখা যেতে পারে। এবার আপনাদেরকে 3টি প্রশ্ন আমরা ভাগে ভাগ করাবো। কি ভাগ? প্রথম ভাগ, জনজাতি ভোটাররা আলাদা রাজ্য ভাগ করার জন্য ত্রিপুরাতে একটু মাতামাতি করেছিলেন, কিন্তু আসলে কিন্তু সেই রাজ্য বিজেপি সরকার যখন ক্ষমতায় দ্বিতীয়বার এসেছিলেন, তখন আইপিএফটি বলেছিল যে আলাদা রাজ্য ভাগ হবে, কিন্তু আসল কথা হলো সেই রাজ্য রাজনীতির মধ্য দিয়ে কতটা উজ্জীবিত হবে, এবং সেটাই এখন দেখার বিষয় রয়েছে বলে এমনটাই সূত্রের খবর। 2024-এর যে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই প্রত্যেক রাজনৈতিক দল, বিরোধী শাসক, প্রত্যেক রাজনৈতিক দল তারা ঝাঁপিয়ে নির্বাচনী সময়সীমাকে কাজে লাগানোর জন্য একটা আপ্রাণ চেষ্টা করছে। বিশেষ করে মোথা দল, তারা কিন্তু যেভাবে বিজেপির শরিক দল হিসেবে তারা কাজ করলো, কিন্তু এটা মানুষ কতটা আগ্রহ হবে লোকসভা নির্বাচনে, জনজাতি ভোটারদের কাজের অঙ্গীকার কতটা নিতে পারবেন সুপ্রিমো, এটাই এখন দেখার বিষয় রয়েছে। তবে মোথা দলের নেতা এবার সরাসরি তাদের যে দুই বিধায়ক মন্ত্রী পেতে চলেছেন, আর এই বিষয় নিয়ে অনিমেষ দেববর্মাদের প্রতিক্রিয়া আস্তে আস্তে আরও একটু জটিলতা হতে পারে। কেননা মন্ত্রী যে বিরোধী শাসক রাজনৈতিক দলগুলো একটা শক্তি প্রয়াস বা শক্তি বৃদ্ধির একটা শেষ পর্যন্ত সেটা বাজিমাতের একটা দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা একটা আলাপ আলোচনা নির্ধারিত সময়ে, কিন্তু হ্যাঁ, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে 2024-এর লোকসভা নির্বাচন, সেটা একটা দেখার একটা বিষয়। 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক রাজনৈতিক দল, বিরোধী শাসক কিন্তু এই যে ত্রিপুরা ল্যান্ডের কথা, কিন্তু মানুষের উদ্বেগ সেটা কিন্তু কতটা আকর্ষণীয়ভাবে দেখা যেতে পারে ত্রিপুরা রাজ্যের মাটিতে, সেটা কিন্তু প্রবেশ করে দেখা গেল। এবার প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখা মানচিত্রগুলো কোন পথে এগিয়ে যাবে, সেটা একটু দেখার একটা বিষয়। আকর্ষণীয় মনোভাব কিন্তু
একের পর এক শাসক বনাম বিরোধীদের যে লড়াই, সেটা কিন্তু জোট টক্করে লড়াই হতে চলেছে ত্রিপুরা রাজ্যের মাটিতে। ভিডিও ফুটেজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা যেটা বলি সেটা ভবিষ্যৎবাণী হয়ে যেতে পারে, সেটা রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আকর্ষণীয়ভাবে দেখার একটা বিষয়। স্বাভাবিকভাবে ত্রিপুরার লোকসভা নির্বাচনকে সামনে রেখেই পশ্চিম ত্রিপুরায় কিন্তু বিজেপি অলরেডি প্রচার করতে শুরু করেছেন। সেই প্রচারের ফাঁকে আমরা দেখেছি বিজেপি কিন্তু দুটি আসনে জেতার একটা চান্স রয়েছে, কেননা সংসার সুখী হয় রমণীর গুণে, এক সংসার থেকে আর এক সংসার ভালো ফলাফল করে দিতে পারে। এটাই আমরা বললাম কেন, মানুষ যখন বিরোধী জোটের জন্য একটা আওয়াজ উঠে, প্রত্যেক রাজনৈতিক দল একটা জোট করার জন্য একটা আকুপাকু করে, শেষমেশ দেখা যাচ্ছে কি হয়েছে বলেন তো, বিরোধী ভোট ভাগাভাগিতেই বিজেপি একটা ক্ষমতায় আসে। বিজেপি ভালো একটা কাজ করেছে জনজাতি ভোটারদের জন্য। এবার জনজাতি ভোটাররা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবে যে ভোটটা দিয়ে কি ক্ষতি হলো, কি লাভ হলো। আমরা বলি যে মানুষ যাকে ভোট দিবে দেখ স্বাধীনভাবে, কিন্তু তার প্রাপ্য মজুরি বা প্রাপ্য কাজটা যেন সেই শাসক হোক সে বিরোধী হোক কাজটা যেন দিতে পারে, কিন্তু না হলে আগামী দিন কিন্তু পথে এগিয়ে যাবে। সেটাই তো একটা আকর্ষণীয় দেখার একটা বিষয়। রাজ্যবাসী দোরগোড়ায় কিন্তু একটা আকর্ষণীয়, সেটাই তো সময়সীমা বা সময়সীমাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এটা কাজে লাগাতে পারবে কি বিরোধী রাজনৈতিক দলগুলো? তবে সিপিএম নেতা জিতেন্দ্র চৌধুরী এবং দিবাচন্দ্র রাংখল থেকে একেবারে 100% একটা ধাক্কা খেতে হচ্ছে। কেননা আমরা দেখেছিলাম বিধানসভা নির্বাচনে দিবাচন্দ্র রাংখলের বিরুদ্ধে কিন্তু মতদল প্রার্থী দিয়েছিল। অন্যদিকে সরাসরি 18 সূর্যমণি নগর বিধানসভাতেও প্রার্থী দেওয়া হয়েছিল। কিন্তু দেখার একটা বিষয়, এই যে 18 সূর্যমণি নগর সহ মোহনপুর বিধানসভা, প্রত্যেক রাজনৈতিক দল হিসেবে তারা যখন প্রতিদ্বন্দ্বিতা করে তখন একটা শাসকের একটা জয়ের একটা আশা স্বপ্ন, একটা ভরসা দেখতে পাচ্ছে। নির্বাচনের সময়সীমা, নির্বাচনের কাজ বা নির্বাচনের একটা আলাপ আলোচনা নির্ধারিত সময়ে বিরোধী রাজনৈতিক দলগুলো জোটের জন্য একটা আওয়াজ তুলছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরা। আসলে কিন্তু তা না। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রতিমা ভৌমিক তার নিজ খাস্তালোক গড়, সেই গড়ে প্রতিমাকে প্রার্থী করেনি বিজেপি। এবার প্রতিমার ভৌমিকের বদলে কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। অন্যদিকে বিরোধী জোটের একটা ভাঙনের আশঙ্কা। সবটাই একেবারে বলা যেতে পারে রাজনৈতিক সমীকরণের আলাপ আলোচনা নির্ধারিত সময়ে। এই সময়টা কতটা কাজে লাগাতে পারবে শাসক বিরোধী, তাদের ওপর পুরোপুরি নির্ভরশীল করবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে মোথা দলের 2 নেতা, তারা মন্ত্রী পাচ্ছে 2 বিধায়ক, এমনটাই সূত্রের খবর। সেটা ত্রিপুরা হেডলাইন প্রথম তারা আবেদনটি দেখে আমরা শনাক্ত করেছি। আজ এই পর্যন্ত।